আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আইপিএল এ অবিশ্বাস্য পিচ, মুস্তা ম্যাজিকের বিভ্রান্ত পাঞ্জাব কিংস। আজকে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে মুস্তাফিজ যে বল করে দেখালেন সেটা অবিশ্বাস্য। তিনি অল্পের জন্য প্রায় 5 উইকেট পেল না। মুস্তাফিজুর রহমান যখন প্রথমে বল করতে আসে, তিনি প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, যেখানে অন্যান্য বোলাররাও অনেক বেশি রান দিয়েছে। এক একজন 10, 15, 12, 14, 15, 20 এভাবে রান দিয়েছে। মুস্তাফিজের আজকে 4 ওভার বল করে 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এর মধ্যে মুস্তাফিজের সবচেয়ে ইকোনমি ভালো, মাত্র 8.2 মিনিটে তিনি 3 উইকেট পেয়েছেন, যেখানে অন্যান্য বোলাররা 11-র উপরে, 12-র উপরে, 9-এর উপরে, 10-এর উপরে রান দিয়েছে। সেখানে মুস্তাফিজ মাত্র 8.2 মিনিটে বল দিয়ে রান দিয়ে অনেক ভালো বোলিং করেছেন, যেটা আইপিএল এর প্রায় সব দলগুলি এখন বোঝে গেল। কারণ মুস্তাফিজকে এই মেগা মিলামে কেউ কিনে নাই, কোনো দলই কেনার আগ্রহ দেখায়নি। ইভেন এই মুস্তাফিজের যে এর আগের দল ছিল পাঞ্জাব কিংস, তারাও মুস্তাফিজকে কিনে নাই। কারণ পাঞ্জাব এবার আইপিএল এ পাঞ্জাব কিংসের সবচেয়ে অবস্থা খারাপ, সবচেয়ে তলানিতে ছিল, তারা তেমন ভালো করতে পারে নাই। অবশ্যই নেক্সট আজকে যেভাবে মুস্তাফিজ পারফরমেন্স করেছে, নেক্সট আইপিএল এ মুস্তাফিজের উপর প্রায় সব দলেরই আকর্ষণ থাকবে। কারণ এই একজন মুস্তাফিজের মধ্যে এরকম কাটার বোলার যে কোনো দলের জন্য অনেক উপকারী এবং কার্যকরী, যে বিপক্ষ দলের রান আটকানোর জন্য, উইকেট নেওয়ার জন্য অনেক প্রয়োজন। মুস্তাফিজ এই আশা করা যায় আগামী আইপিএল এ তার এই পারফরমেন্স দিয়ে সবার নজর থাকবে এবং তাকে নিয়ে অনেক কারাকারি হবে, এরকম আশা করা যায়। এই পাঞ্জাব কিংস আজকে আরো দেখতে পেল যে মুস্তাফিজের বলার কাটার কত সুন্দর, কত ভেরিয়েশন, কিভাবে তিনি বল করতে পারেন এবং দলের বিপক্ষে রান করতে পারেন। যদিও পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে 206 রান করেছে, এখন এই একটু আগে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস সেটা 208 রান করে চেস করে জিতে গেছে। এখন যদিও মুস্তাফিজের আইপিএল এ খেলার কোনো নিশ্চয়তা ছিল না, কারণ তিনি এই মুহূর্তে যে অবস্থায় দলে বদলি হিসেবে গেছেন, তিনি তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেখান থেকে এনওসি পেয়ে তিনি ভারতে চলে গেলেন এবং সেখানে 3টা ম্যাচে খেলেছেন। 3টা ম্যাচেই প্রথম ম্যাচে উইকেট পেয়েছে, দ্বিতীয় ম্যাচে উইকেট পেয়েছে এবং আজকে তৃতীয় শেষ ম্যাচে তিনি যেভাবে বল করে দেখালেন সেটা অবিশ্বাস্য এবং অনেকের কাছে মনে থাকবে, যেটা আগামী আইপিএল এ মুস্তাফিজের জন্য অনেক কার্যকরী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।